कुछ न जान है वो जान की जान है तो जहान है सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला खौफ न रखे रज़ा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफज़्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहू लिनुरियहू मिन आयातिना इन्नहू हुवस समीउल बसीर सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित श्रद्धाभाजन आरकाइन अंजुमाने रहमानिया अहमदिया सुन्निया ट्रस्ट बांग्लादेश व मोहतरम मुतवल्ली व आरकाइन अत्र जामे मस्जिद कमिटी आरकाइन व मेम्बरान गाउसिया कमिटी बांग्लादेश एवं आमार प्रिय एलाका नाजिरपाड़ा तथा विभिन्न एलाका थेके पवित्र माहे रजबुल मुरज्जब शरीफेर तृतीय जुमा आदाय करार मानुषे जमायत हवा परम श्रद्धाभाजन मुसल्लियाने कराम बरादरान इस्लाम अहबाब तरीक़त एवं आशेपाशे माइकेर आवाज़ेर माध्यमे जे समस्त पर्दानशीन खावातीन तकरीर सुनतेছেন साथ राते बिउटिफुल इस्लाम बीडीर माध्यमे जारा लाइवे आছেন दर्शक श्रोता अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। महान रब्बुल आलमीनेर पवित्र आलिशान दरबारे लक्ष कोटी शुक्रिया। सरकार दो जहां बायसे कौन मका रूहे फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे लक्ष कोटी दरुद सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি। बड़ भक्ति मोहब्बत आंतरिकता एवं एखलास निये जुमार नामाज आदाय करार मानुषे समवेत हয়েছেন किंबा होते चलेছেন। आल्लाह सुबहानाहु ताआला प्रत्येकेर उपस्थिति के कबूल और मंजूर करुन सबाई बोलुन आमीन। सम्मानित हाजरीन विगत जुमाय आमी आपनादेर माझे छिलाम ना तो शुनेছি विशेष करे आमादेर सम्मानित सेक्रेटारी जेनारेलेर साथे आमार फोने आलाप हয়েছে। आपनारा प्रत्येके इमाम साहेब सह आमार जन्य दोया करेছেন এবং আমিও
প্রতিটা স্থানে আপনাদের জন্য দোয়া করেছি মুসাফির হিসেবে। তো আল্লাহ জাল্লা মজদুহু আমাদের দোয়া ফরিয়াদ মোনাজাতকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। তো আজ মহান রব্বুল আলামিন দয়া করেছেন আপনাদের মাঝে আমার মুর্শিদে করিমের সদকায় উপস্থিত হওয়ার তৌফিক হয়েছে। কুরআনুল করিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের অনেকেরই হেফজ আছে, মুখস্থ আছে, এবং অনেকেই বুঝে নিয়েছেন যে আজ আলোচনা কিসের উপর হবে। যেহেতু এই রজবুল মুরজ্জব শরীফের মাস বড় বরকতমণ্ডিত মাস, যে মাস সম্পর্কে আমি প্রথম জুমায় বলেছিলাম এ মাহে রজবুল মুরজ্জব এটা ইবাদতের বীজ বপন করার মাস, যে মাসকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যা দিয়েছেন। এবং এই মাসে 26 দিন গত 27 তারিখের রাত আল্লাহ জাল্লা মজদুহু তার প্রিয় মাহবুব বান্দা এবং প্রিয় রসুলকে রাতের স্বল্প ভাগে মেরাজ করাইছেন, মেরাজ দান করেছেন, উপরে নিয়ে গিয়েছেন, আল্লাহর সৃষ্টি জগৎ মুআয়না করাইছেন, পরিদর্শন করাইছেন এই রজব মাসে। এবং ওই মেরাজ আমার নবীর জীবনে একটি বড় উত্তম মুজিজা, বহু বড় মুজিজা। তো আয়াতের শুরুতে আল্লাহু জাল্লা মজদুহু এরশাদ করেন সুবহানাল্লাযী আসরা। সুবহান পবিত্র, মহিমাময়, সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে। তো এখানে সুবহানাল্লাযী এটা আরবি পরিভাষার উপর কুরআনুল করিম আল্লাহ পাক নাযিল করেছেন। তা আরবি পরিভাষায় সুবহানাল্লাযী এটা এক প্রকারের শপথের জন্য ব্যবহার হয়। তো নবীজিকে আল্লাহ পাক মেরাজ করাইছেন সর্বক্ষমতার অধিকারী আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ পাক নবীজিকে মেরাজ দান করেছেন, নবীজিকে মেরাজ করাইছেন। এখানে প্রথমে সুবহানাল্লাযী বলার কারণ কি? কুরআনুল করিমে মেরাজের ঘটনায় শুরুতে সুবহানাল্লাযী বলা এই কথাই প্রমাণ করে যে আল্লাহু জাল্লা মজদুহু আল্লাহর প্রিয় মাহবুব নবীকে যে মেরাজ করেছেন এটা ঘুমের মধ্যে ছিল না, এটা স্বপ্নে ছিল না, এটা নবীজির মেরাজ ছিল সশরীরে। এই কারণে এখানে সুবহানাল্লাযী বলা হয়েছে। কারণ আল্লাহ পাক জানেন অনেকে বলবে নবীজি মেরাজ করেছেন স্বপ্ন যুগে। স্বপ্ন যুগে তো অনেকবার হয়েছে আল্লাহর দিদার আমার নবীর, কিন্তু এ সশরীরে একবার আমার নবীর মেরাজ, এটা স্বপ্ন যুগে নয়, রূহ এবং শরীরের সাথে আল্লাহর প্রিয় নবী জাগ্রত অবস্থায় ঊর্ধ্ব গগনে সফর করেছিলেন। এটা বড় আশ্চর্য ব্যাপার। এটা বিবেকে আসবে না, এটা জ্ঞান দ্বারা বোঝা যাবে না, বিজ্ঞান দ্বারা বোঝা যাবে না। মানুষ স্বাভাবিকভাবে বুঝতে চাইলে এটা বুঝবে না। এই কারণে আল্লাহ পাক সুবহানাল্লাযী বলে একথাই প্রমাণ করে দিয়েছেন
যেটা ঘুমন্ত অবস্থায় ছিল না, এটা শ্বশুরের ছিল, সশরীরে নবীর মেরাজ ছিল। এই কারণে আল্লাহ পাক নিজে বলতেছেন মাহবুব নবীকে সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা যিনি আসরা, যিনি মাহবুব নবীকে সফর করাইয়েছেন। তো আমার নবীকে সফর করাইয়েছেন আল্লাহ। তো আল্লাহ তো সর্বশক্তিমান, এবং আল্লাহ পাক অপারকতা, অক্ষমতা, দুর্বলতা, না পারা, এগুলা সব কিছু থেকে পবিত্র। এজন্য এখানে আল্লাহ পাক সুবহানাল্লাযী বলে এটাই বলে দিলেন যে মাহবুব নবীর সব এই মেরাজ ছিল স্বপ্ন যুগে নয়, সশরীরে। আবার আরেকটা সুবহানাল্লাযী বলাতে প্রমাণ হয় যে এই মেরাজ আমার নবীর বড় মর্যাদা, নবীর জীবনের উত্তম মর্যাদা। মর্যাদা কাকে বলে? মর্যাদার মূল অক্ষর হচ্ছে আইন, জিম, ঝা, এই যে জুন। মর্যাদা আল্লাহ পাক নবীগণকে দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে মর্যাদা দিয়েছেন, কিন্তু সেই মর্যাদাগুলো ছিল সীমিত, সেই মর্যাদাগুলো ছিল হাতে গোনা। আর আমার নবীজিকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন সেগুলো অগণিত। শুধু তাই নয়, আমার নবীজি আপদ মস্তক মর্যাদা হয়ে দুনিয়াতে এসেছেন। এই জন্য হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁ নাইমি আশরফি বদায়ুনি গুজরাতি রহমতুল্লাহ আলাই কত সুন্দর বলেছেন, দিয়ে মোজেজে আম বিয়া কো খুদা নে, दिए मोजज़े अंबिया को खुदा ने, हमारे नबी मोजज़ा बन के आए। আল্লাহ পাক মর্যাদা নবীগণকে মর্যাদা দান করেছেন, আর আমাদের নবী মর্যাদা হয়ে দুনিয়াতে এসেছেন। তাহলে আমার নবীর মর্যাদার মধ্যে উত্তম মর্যাদা হচ্ছে মেরাজ। আর মর্যাদা কাকে বলা হয়? মর্যাদা বলা হয় যেগুলা মানুষকে কাবু করে নিবে, মানুষ জ্ঞান দ্বারা বুঝতে পারবে না, মানুষ বিবেক দ্বারা বুঝতে পারবে না। এটা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা হওয়ার কারণে এটাকে বলা হয় মর্যাদা। আরে রাতের অল্প ভাগে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরশ, কুরসি, জান্নাত, দোজখ, এই সব কিছু সায়ের করায় সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে ঊর্ধ্ব গগনের সফর লামকান, আবার সেইখান থেকে জমিনে চলে আসা। আর নবীজি এসে দেখতেছেন বিছানাও গরম রয়েছে, উজুর পানিও চলমান আছে, শিকল যেটা ঝুলতেছিল সেটা ঝুলন্ত অবস্থায় আছে। এই স্বল্প ভাগে এত বড় একটা ঘটনা, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এটা মানুষের বুঝে আসবে না, এটা মর্যাদা। এই কারণে আল্লাহ পাক সুবহানাল্লাযী বলে শুরু করেছেন। আর নবীর এই মেরাজকে যে একবার মর্যাদা মেনে নিয়েছে, মর্যাদা, তো মর্যাদা মানে কি বুঝলাম? যেটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা, যেটা জ্ঞান বিজ্ঞান দ্বারা বিবেক দ্বারা বোঝা যাবে না। যেমন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করা, এটা একটা অস্বাভাবিক কাজ, কোনো বৈজ্ঞানিকের দ্বারাও সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, গবেষণার পর গবেষণা, রিসার্চের পর রিসার্চ করতে থাকে, তারপরও আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করা সম্ভব হবে না। পশ্চিম আকাশে অস্তমিত সূর্য আবার আসরক্ত করে দেওয়া, এটা অস্বাভাবিক একটা ঘটনা। আবু জেহেলের হাতের মুষ্টিতে পাথর, আর আমার নবীর নির্দেশে সে আবু জেহেলের হাতে পাথর কলমা পড়া, এটা অস্বাভাবিক একটা ঘটনা। এজন্য এগুলাকে বলা হয় মর্যাদা। এগুলা জ্ঞান বিজ্ঞান দ্বারা বোঝা যাবে না,
স্বাভাবিকভাবে বোঝা যাবে না, এটা অস্বাভাবিক ঘটনা। তাহলে আমার নবীর এই মর্যাদা, আমার নবীর এই মেরাজ নবীর জীবনের উত্তম মর্যাদা। যারা নবীর জীবনের এই উত্তম মর্যাদা মেরাজকে একবার মর্যাদা মেনে নিয়েছে, এই মর্যাদা বলার পর স্বপ্ন যুগে মেরাজ হয়েছে, সশরীরে নয়, এই ধরনের কথা বলা এটা বেকুফি আর অজ্ঞতা আর জেহালত ছাড়া আর কিছু হতে পারে না। কারণ স্বপ্নের মধ্যে আপনিও তো অনেক কিছু দেখেন। আপনি ঘুমিয়েছেন, আপনি স্বপ্নের মধ্যে ডুবে পৌঁছে গেছেন। তা আপনি সকালবেলা যদি উঠে বলেন আমি রাত্রে ডুবে গিয়েছিলাম, কিভাবে? স্বপ্নে। তো এটা কেউ আশ্চর্য হবে না। আমি স্বপ্নের মধ্যে জন্নত দেখেছি, আমি স্বপ্নের মধ্যে পুলসরাত দেখেছি, আমি স্বপ্নের মধ্যে এই ধরনের ঘটনা দেখেছি, এটা অস্বাভাবিক নয়, এটা মানুষ মেনে নিবে। আর যদি বলেন আমি রাতের অল্প ভাগে দুবাই থেকে ঘুরে আসছি সশরীরে জাগ্রত অবস্থায়, এটা কিন্তু অস্বাভাবিক, এটা কেউ মানবে না। তা আমার নবীর মর্যাদা এটা অস্বাভাবিক একটা ঘটনা মেরাজ, এইটাকে সবাই নবীর মর্যাদা হিসাবে মেনে নিয়েছে। তো নবীর মর্যাদা যখন মেনেছে, এটাকে স্বপ্ন যুগে বলা এটার কোনো জোর নাই, এটার কোনো ভিত্তি নাই। কারণ নবী যদি সকালবেলা উঠে বলতেন আমি রাতের অল্প ভাগে এত এত ঘটনা ঘটেছি, এত এত ঘটনা ঘটেছে, রাতের অল্প ভাগে আমি এই মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা গিয়েছি, সেখান থেকে ঊর্ধ্ব গগনে সফর করেছি স্বপ্ন যুগে, তাহলে আবু জাহেলের মাথা খারাপ হতো না, আবু লাহাবের ব্রেন নষ্ট হতো না, আরবের কাফেরেরা প্রবগণ্ডায় পড়তো না, সমালোচনা করতো না, দিক বেদিক ছুটাছুটি করতো না। আবু জেহেল তথা কাফের মুশরিকেরা অস্বীকারীরা কেন পাগলের মতো হয়েছিল সেদিন? যেহেতু আমার নবী এই মেরাজের কথা যে বর্ণনা দিয়েছেন, সেটা সশরীরে মেরাজের বর্ণনা দিয়েছেন, এই কারণে তাদের মাথা খারাপ হয়েছিল। তারা মানুষদেরকে বুঝাচ্ছে, সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছে এটা অস্বাভাবিক একটা ঘটনা, এটা কিভাবে হতে পারে। এবং এই ঘটনার মধ্যে পরে নতুন নতুন অনেক মুসলমান যারা কলমা পড়েছিল নতুন নতুন, এখনো কাঁচা ইমান তাদের, তারা আবার মুরতাদ হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ, ফিরে গিয়েছিল যে এই ধরনের ঘটনা এটা সম্ভব নয়। তাই কোরআনুল কারীমে দেখা যাচ্ছে দুইটি ঘটনা মুসলমানদের জন্য বড় পরীক্ষার ছিল। দুইটি ঘটনা আমি অনেকবার বলেছি। একটি হচ্ছে মক্কায়ে মুকাররমায় সংগঠিত হওয়া ঘটনা, অপরটি হচ্ছে মদিনায়ে মুনাওয়ারায় সংগঠিত হওয়া ঘটনা। একটি ঘটনা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, অপরটি হচ্ছে তবদিলে কেবলা, কেবলা পরিবর্তন। দোনোটার ব্যাপারে আল্লাহ পাক পরীক্ষার কথা বলেছেন। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এই ঘটনা আল্লাহু জাল্লা মুজদুহু সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত, আয়াত নম্বর 60, 60 নম্বর আয়াতে এরশাদ করেন ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আমি এই ঘটনা ঘটাইছি মাহবুব নবী, আপনাকে আমি যা কিছু পরিদর্শন করাইছি, এটা করাইছে একমাত্র মানুষদেরকে পরীক্ষা করার জন্যে। ইল্লা ফিতনাতাল লিন্নাস, এটা মানুষের জন্য আজমাইশ ছিল, এটা মানুষের জন্য পরীক্ষা ছিল। কারা আপনার এই অস্বাভাবিক ঘটনাকে সহজে মেনে নিচ্ছে আর কারা অস্বীকার করতেছে। যারা সহজে মেনে নিয়েছে তারাই ছিল ঈমানদার, আর যারা অস্বীকার করেছিল তারা হয়েছিল বেঈমান। এই মেরাজের ঘটনায় অনেকেই স্বীকার করেছে, মেনে নিয়ে ঈমানদার হয়েছে, আবার অনেকে অস্বীকার করে বেঈমান হয়েছে। আরেকটি ঘটনা মদিনায়ে মুনাওয়ারায়, সেটা হচ্ছে কেবলা পরিবর্তন। আমার নবী মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে মদিনায়ে মুনাওয়ারা শরীফে যখন তশরিফ নিয়ে যান, আমার নবী তখন নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস হচ্ছে মদিনায়ে পাক থেকে উত্তর দিকে, আর আল্লাহর ঘর খানায়ে কাবা মদিনায়ে পাক থেকে দক্ষিণ দিকে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ উত্তরে, তাহলে মদিনায়ে মুনাওয়ারা থেকে আল্লাহর ঘর হচ্ছে দক্ষিণ দিকে, আর বাইতুল মাকদাস হচ্ছে উত্তর দিকে। আল্লাহর প্রিয় নবীজি হিজরত করার পর
প্রায় 16.5 থেকে 17 মাস নবীজি নামাজ পড়েছিলেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু আমার নবীর মন চাচ্ছিল আল্লাহর ঘর খানায় কাবার দিকে নবীজি নামাজ পড়বেন। একদিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সাহাবায়ে কেরামকে পূর্ব অবহিত করা ছাড়া, পূর্ব অবহিত কিভাবে করবেন, এখনো তো ওহী আসে নাই। ওহী এসেছিল নামাজের অবস্থায়, ওহী এসেছিল নামাজের অবস্থায়। নবীজি নামাজের ইমামতি করতেছেন। আপনারা যারা হজ্জে বাইতুল্লাহ পালন করেছেন, মদিনায়ে মুনাওয়ারায় তশরিফ নিয়ে গিয়েছেন, আপনারা দেখেছেন আপনাদেরকে ওই মুআল্লিমরা গাড়ি দিয়ে জিয়ারা যখন করাইছে, প্রত্যেক হাজিদেরকে জুলকিবলাতাইন মসজিদে কিবলাতাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই দিকে মেহরাব আছে। মুসলমান ওই মসজিদে জুলকিবলাতাইন, দুই কেবলার মসজিদ, আল্লাহর প্রিয় মাহবুব নামাজের ইমামতি করতেছিলেন। সেই নামাজ ছিল হয়তো জোহরের নতুবা আসরের নামাজ। 2 ওয়াক্তের নামাজই 4 রাকাত ফরজ। জোহরও 4 রাকাত ফরজ, আসরও 4 রাকাত ফরজ। আল্লাহর নবীজি ইমামতির মুসাল্লায় সাহাবায়ে কেরাম নবীজির ইমামতিতে নবীজির পেছনে ইক্তেদা করেছেন। এখন আল্লাহর প্রিয় নবীজি নামাজের মধ্যে বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, বারবার নবী আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন, মাহবুব নবী আপনি যে নামাজের অবস্থায় উপরের দিকে দৃষ্টি দিচ্ছেন, আমি আপনার অন্তরের খবর জেনেছি। আপনি যে তাকাচ্ছেন, কি জন্য তাকাচ্ছেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারা 2য় পারা 144 নম্বর আয়াতে বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মাহবুব আপনার চেহারা বারবার আসমানের দিকে উঠা, এটা আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি। আমি আপনাকে এমন কেবলার দিকে ফিরে দিব যে কেবলার দিকে আপনি সন্তুষ্ট, যে কেবলার দিকে ফালা নুয়াল্লিয়ান্নাকা, আমি আপনাকে অচিরেই ফালা নুয়াল্লিয়ান্নাকা অবশ্যই আপনি আপনাকে ফিরিয়ে দিব কিবলাতান, এমন কেবলার দিকে তার দাহা, যে কেবলার দিকে আপনি সন্তুষ্ট। এই কথা বলেন নামাজের অবস্থায়। ওহী আসলো, আল্লাহু জাল্লা মজদু আমার নবীর উপর ওহী নাযিল করলেন। তখন নামাজ 2 রাকাত হয়ে গেল। আমার নবীজি 2 রাকাত শেষ করে 3য় রাকাতের জন্য যখন নবীজি দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন নবীজির সাথে সাথে। আল্লাহর নবী উত্তর দিকে কেবলামুখী আছেন। এখন নামাজের অবস্থায় ওহী আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মাহবুব নবী আপনার চেহারাকে আপনি কেবলার দিকে বাইতুল্লাহর দিকে করে নিন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনার চেহারা ঘুরিয়ে নিন। এই কথা বলার সাথে সাথে মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে আপনার চেহারা ঘুরাইয়ে নিন, ফিরাইয়ে নিন। এই ওহী নাযিল হলো নামাজের অবস্থায়। এখন নামাজের অবস্থায় নবী সাহাবায়ে কেরামকে কিভাবে বলবেন? কথা বলা তো যাবে না। নবীজি নামাজের অবস্থায় আছেন, আর আল্লাহ পাক বলেন, মাহবুব নবী আপনি আপনার চেহারাকে ফিরাইয়ে নিন মসজিদে হারামের দিকে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে, ওহী আসার সাথে সাথে নবীজি নামাজের অবস্থায় 3য় রাকাতে দাঁড়ানো অবস্থায় নবীজি ঘুরে গেলেন দক্ষিণ দিকে। প্রথমে ছিলেন উত্তর দিকে, এখন ঘুরে গেলেন দক্ষিণ দিকে। আপনার একটা অবস্থাটা অবলোকন করুন, একটু খেয়াল করুন। আমার নবীজি উত্তর দিকে নামাজ পড়াচ্ছিলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিকে বাইতুল মকদাসের দিকে ছিলেন। 2 রাকাত শেষ হয়েছে, 3য় রাকাতে নবীজি যখন দক্ষিণমুখী হয়ে গেলেন, তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম এবং আমার নবীজি মুখোমুখি হয়ে গেলেন, ফেস টু ফেস হয়ে গেলেন, মুখোমুখি হয়ে গেলেন। এখন নবীজি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কারণ এখন সাহাবায়ে কেরাম বাইতুল মকদাসের দিকে, আমার নবী বাইতুল্লাহ শরীফের দিকে যখন চেহারা ঘুরাই নিলেন, সাহাবায়ে কেরাম এখনও ওই দিকে আছেন। নবীজির চেহারা মুবারক দক্ষিণ দিকে, পুরো অপোজিট, বিপরীত সাইড। তো নবীজি আস্তে আস্তে সাহাবায়ে কেরামের মাঝখান দিয়ে চলে আসলেন একেবারে দক্ষিণ দিকে।
এখন সাহাবা একরাম উত্তর দিকে, নবীজি দক্ষিণ দিকে। এখন সাহাবা একরাম নামাজের অবস্থায় কি করবেন? ওনারা কি কেবলা ধরে রাখবেন না নবীজির দিকে দেখবেন? আল্লাহ পাক এখানে একটা বড় পরীক্ষা করেছেন। সেদিন তারা কি কেবলা তালাশ করতেছে না নবী তালাশ করতেছে? সেদিন সাহাবা একরাম যদি ওই বাইতুল মুকদ্দাসের দিকে থেকে যেত, ঈমান রক্ষা করা যেত না। আল্লাহ পাক বলেন লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূলা, কুরআনুল কারীমের 143 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনালামা মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। মাহবুব নবী, আমি আপনার ওই কেবলা, ওই প্রথম কেবলার দিকে আপনাকে প্রতিষ্ঠিত করার কারণ হচ্ছে এদেরকে যাচাই করে নেওয়া, এদের ঈমানকে পরীক্ষা করা, কারা আপনার অনুসরণ করতেছে আর কারা ওইদিকে ফিরে আছে। এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূল, এটা আমি জানার জন্য। মাইয়াত্তাবিউর রাসূল, কারা রাসূলের অনুসরণ করতেছে। তাহলে আজ আমাদের দেশে অনেক বাতিলপন্থী আছে যারা হজ করতে যায়, কাবা শরীফে থাকে, মদিনা শরীফে যেতে চায় না। তাহলে আল্লাহ পাক বলেন বান্দা শুনো, কেবলার তো পরিবর্তন হয়েছে, কেবলার পরিবর্তন হয়েছে। তোমরা আমার মাহবুব নবীর দিকে যাও, যে মাহবুব নবী কেবলার কেবলা, কাবার কাবা। ওই মাহবুব নবী যখন দক্ষিণ দিকে চলে আসলেন, একেবারে দক্ষিণ পাশে, সাথে সাথে সমস্ত সাহাবা একরাম এখন জ্ঞানের দিকে খেয়াল করতেছেন না, বিবেকের দিকে খেয়াল করতেছেন না, যাচাই বাছাই করার খেয়াল নাই। ওনারা বলতেছেন এখানে যাচাই বাছাই নাই, এখানে জ্ঞান নাই, এখানে বিবেচনা নাই, এখানে আড়াই করা নাই। এখন আমাদের প্রয়োজন হবে ইশককে প্রাধান্য দেওয়া, মোহব্বতকে প্রাধান্য দেওয়া। নবীজি যখন নামাজের অবস্থায় এই কেবলা পরিবর্তন করে দক্ষিণমুখী হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে গেছেন, আমরা কেন এদিকে থাকবো? এই নবীর মাধ্যমে আমরা কেবলা চিনেছি, নবীর মাধ্যমে আমরা আল্লাহ চিনেছি। নবীজি যখন এইদিকে ফিরে গেছেন, আমরা আর এদিকে থাকবো না, আমরাও ফিরে যাব। সেদিন সমস্ত সাহাবা একরাম একজনও বাদ যায়নি, একজনও বাদ পড়েন নাই। সমস্ত সাহাবা একরাম কেবলার দিকে, আমার নবী যেদিকে ফিরেছেন সেদিকে ফিরে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন আমি সবার ঈমান বাঁচিয়ে নিয়েছি। সেদিন সবার ঈমান বেঁচে গিয়েছিল। আর মেরাজের ঘটনায় কিছু বাদ পড়েছিল। খুশনসিব যারা, তারা বেঁচে গিয়েছিল, বদনসিব বাদ পড়েছিল। নতুন নতুন যারা ঈমান এনেছিল, এদের কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হয়েছিল, এই জন্য তারা ফিরে গিয়েছিল। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে বলতে চাই এই পরীক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা অনুসারী, আমরা নবীর সশরীরে মেরাজকে মানি এবং আমরা মেরাজুন নবী পালন করি। কারণ এটা বড় পরীক্ষা ইমানদারের জন্য। কিয়ামত পর্যন্ত এই পরীক্ষা আল্লাহ পাক ছুড়ে দিয়েছেন, কারা মেরাজুন নবীকে সশরীরে মানতেছে আর কারা মানতেছে না। যারা মানবে তারা সিদ্দিক আকবরের পক্ষের হবে, যারা মানবে তারা সাহাবা একরামের পক্ষের হবে, আর যারা মেরাজুন নবী সশরীরে মানবে না তারা আবু জেহেলের পক্ষের হয়ে গেল। তাই আল্লাহু জাল্লা মজদুহু এই মেরাজের ঘটনা ঘটাইয়ে বলতেছেন ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। মাহবুব নবী, এটা আমি মানুষকে পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটিয়েছি, এটা আপনাকে পরিদর্শন করাইছি। আল্লাহর নবীজি সকালবেলা উঠে মক্কা শরীফে যখন এই ঘটনা বলতেছেন, তখন সাহাবা একরাম শুনতেছেন, আর আবু জেহেল তথা কাফেরেরা প্রবমণ্ডায় লেগে গেল এবং বলতে লাগলো এখনো তো আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসে নাই, এখনো তো নবীর দরবার আসে নাই। আবু বকর সিদ্দিক, চলো আমরা আবু বকর সিদ্দিকের পথ চেয়ে থাকি, কখন নবীর কাছে আসতে যায়। আজকে বড় সুবর্ণ সুযোগ, আবু বকর সিদ্দিক আমাদের ধর্মে, পুরাতন ধর্মে নিয়ে আসার বড় সুযোগ হবে। আসো আমরা আবু বকর সিদ্দিকের পথ চেয়ে থাকি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, এখনো সিদ্দিক আকবর হন নাই, এখনো আবু বকর আসতেছেন। আসতেছেন, কাফেরেরা ঘিরে ফেললো। এই আবু বকর, তুমি যে নবীর কলমা পড়েছ, তিনি ওই আল্লাহর ঘরে বসে বসে কি বলতেছে জানো? বলে কি বলতেছে? বলে অস্বাভাবিক কথা কিছু বলতেছে, যেগুলো বুঝা যায় না,
যেগুলো মানা যায় না, এই ধরনের কিছু কথা বলতেছে। বলে কি বলতেছে একটু বলো না। বলে তোমার নবী বলতেছে গত রাতের স্বল্প ভাগে নাকি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস সফর করে আসছে। এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা তফসিরের মধ্যে আছে, বিশেষ করে তফসিরে কুরতুবী। তফসিরে কুরতুবী খুলেন, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আনতুম তাকযিবুনা আলাইহি, ও আরবের কাফেররা, তোমরা আমার নবীর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। প্রথম উনি বলেছেন যে তোমরা নবীর উপর মিথ্যা বলতেছো, মিথ্যা অপবাদ দিচ্ছ, আনতুম তাকযিবুনা আলাইহি। তখন এরা রাগান্বিত হয়ে বলতেছেন, ইয়া আবু বকর, হা হুয়া জালাসুন ফিল মসজিদে ইউহাদ্দিসু আসহাবাহু, তিনি এখনো মসজিদে বসে আছেন, ওনার সাহাবীদেরকে এগুলা ঘটনা বর্ণনা করতেছেন। তখন সিদ্দিক আকবর বলতেছেন, হুয়া ইউহাদ্দিসু আসহাবাহু, তিনি কি ওনার সাহাবীদেরকে বলতেছেন? বলছেন নাম ইউহাদ্দিস, হ্যাঁ তিনি এগুলা বলতেছেন। তখন সিদ্দিক আকবর বলতেছেন, ওয়াল্লাহি লাউ কালা হাকাযা সাদাকা, এই আরবের কাফেররা যারা আমার পথ ঘিরে বসেছো, জেনে রাখো আমার নবীজি যদি এই কথা বলে থাকে, আল্লাহর কসম করে বলেছি তিনি ঠিক বলেছেন। কাফেররা মনে করেছিল সেদিন সিদ্দিক আকবরকে ঘুরাইয়া দিবে। আমাদের এখানে এই ধরনের অনেক পরীক্ষা হয়, আজব আজব কথাবার্তা বলে আমাদের হুজুরে কেবলার ব্যাপারে, সুন্নিয়তের ব্যাপারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে অনেক সময় আজব আজব কথা বলে ফেলবে। এরা চেষ্টা করে সুন্নিদেরকে বিপদগামী করার জন্য। কিন্তু যারা ইমানের উপর মজবুত, ইমানের উপর অটল, তাদেরকে কোনোদিন এই বাতিলপন্থীরা বিপদগামী করতে পারবে না, যেহেতু আল্লাহর দয়া সুন্নিদের উপর আছে। তাই সেদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি নবীজি বলে থাকেন লাউ কালা হাকাযা, যদি তিনি এই কথা বলে থাকেন, এরকম বলেন সাদাকা, তিনি ঠিক বলেছেন। তখন কাফেররা বলতেছে, ইয়া আবু বকর আনতা তুসাদ্দিকুহু বেগাইরে আন তাসমা মিনহু, তার থেকে না শুনে তুমি এটা মেনে নিলা? তুমি তো এখনো তোমার নবী থেকে শুনে নাই, আমাদের থেকে শুনেছো। বলছো তোমরা তো বলতেছো নবীজি বলতেছেন, তো নবীজি যদি বলে থাকেন এটা আমি মেনে নিলাম। কেন? আমি এর থেকে আরো নবীজির জুবান থেকে শুনে এই মেরাজের ঘটনাতে, এটা ছোট্ট ঘটনা, এর থেকে আরো বড় আশ্চর্য কিছু আমি মেনে নিয়েছি। আরো কি আশ্চর্য ঘটনা? বলতেছে আরো আশ্চর্য ঘটনা এটা হচ্ছে, এই নবীজি আমাকে যখন বলেছেন আল্লাহ আছে, তখন আমি মেনে নিয়েছি আল্লাহ আছে। নবীজি আমাকে বলেছেন আল্লাহ এক, তখন আমি বলেছি আল্লাহ এক। তো না দেখে না শুনে পূর্বের ধর্ম থেকে ফেরত এসে নবীজির কথার উপর না দেখে এক আল্লাহকে বিশ্বাস করেছি। সেই আল্লাহ সর্বশক্তিমান, সে আল্লাহ যদি নবীকে প্রমাণ করায় থাকে, তাহলে সেটা কেন মানব না? এরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বুঝাতে পারলো না। তিনি আমার নবীর দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মেরাজের কথা বলতেছেন, আমাকে একটু বলেন। আমার প্রিয় নবী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মেরাজের ঘটনাগুলো বলতে বলতে বলে যাচ্ছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে যখন শুনেন, শোনা মাত্র বলেন সাদাক্তা, হুজুর আপনি ঠিক বলেছেন। আমার নবী বলেন, আমি এই রাত্রে ঘুমিয়েছিলাম, উম্মাহানির ঘরে জিবরিল এসেছে, আমাকে জাগ্রত করেছে, জমজম কূপের পানি দ্বারা আমার কলব ধৌত করেছে, আমার গলা থেকে নাভি পর্যন্ত অপারেশন করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয় নাই, আমার কলব মুবারক বের করা হয়েছে। সিদ্দিক আকবর বলেন, হুজুর আপনি ঠিক বলেছেন। এরপর নবীজি বলেন, আমাকে বুরাক আরোহণ করা হয়েছে। সিদ্দিক আকবর বলেন, ঠিক বলেছেন। বলেন, বুরাক এত দ্রুতগামী যে এক চোখে যতটুকু দেখা যায় এটা বুরাকের প্রথম কদম। সিদ্দিক আকবর বলেন, হুজুর ঠিক বলেছেন। আমার নবী বলেন, আমি মুহূর্তের মধ্যে বুরাকে সওয়ার হয়ে এই মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে চলে গেলাম। বলে আপনি ঠিক বলেছেন। আমি সেখানে বুরাককে বললাম, সমস্ত নবীগণ আমার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী এই কথা বলাতে সিদ্দিক আকবর বলতেছেন, হুজুর আপনি ঠিক বলেছেন। আমার নবীজি থেকে মেরাজের ঘটনা শুনতেছেন আর সত্যায়ন করতেছেন, ঠিক বলেছেন। এই কথা বলতে বলতে আমার নবী বলে দিলেন, ইয়া আবু বকর আনতা সিদ্দিকুল ইয়ম, এ আবু বকর সিদ্দিক শুনো, তুমি এতদিন আবু বকর ছিলে, আজ থেকে তুমি সিদ্দিক।
সেই মেরাজের ঘটনাকে মেনে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন। আর মেরাজের ঘটনাকে অস্বীকার করে আবু জেহেল তথা কাফেররা জিন্দিক আর নাস্তিক হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত এই মেরাজের ঘটনা যারা মানবে তারা সিদ্দিক আকবরের অনুসারী হবে, তারা সঠিক পথের উপর থাকবে। আর যারা মেরাজের ঘটনা সশরীরে মানবে না তারা জিন্দিক হবে, তারা আবু জেহেলের পক্ষ হবে। আমার এই মেরাজের ঘটনা যে লাইভ হচ্ছে, হয়তো মেরাজ সশরীরে না মানার অনেক লোকেরা এখানে কমেন্ট করবে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা আবু জেহেলের পক্ষের। যারা মেরাজের ঘটনা মানো না তোমরা আবু জেহেলের পক্ষের, আর সশরীরে যারা মেরাজ মানে তারা সিদ্দিক আকবরের পক্ষের। এটা যার প্রত্যেকের স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতা আছে, আমরা সিদ্দিক আকবরের পক্ষে নিয়ে গেলাম। তোমাদের স্বাধীনতা আছে, তোমরা জিন্দিক হয়ে যাও, কোনো সমস্যা নেই। আগামী জুমাতে ইনশাল্লাহ এই মেরাজের কিছু আজায়েবাত, মেরাজের কিছু অস্বাভাবিক ঘটনা যেগুলো ঘটেছিল ইনশাআল্লাহ আজিজ আগামী জুমাতে আপনাদের খেদমতে বলা হবে। এই মেরাজুন নবীর ঘটনার মধ্যে অনেক কিছুর সমাধান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে অনেক দলিল আদিল্লা পাওয়া যায় মেরাজুন নবীর ঘটনার মধ্যে, যেগুলো বাতিলদের সাথে আমাদের সাথে ক্রস আছে, বাতিলদের সাথে আমাদের মধ্যে দ্বিমত আছে। এই ধরনের অনেক মশালা আমাদের পক্ষে মেরাজুন নবীতে সাবেত আর প্রতিষ্ঠিত হয়। এই জন্য মেরাজুন নবী বাতিল ফেরকারা পালন করে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা মেরাজুন নবী পালন করি। এবং এই মেরাজ এটা আজকে যারা নামাজ পড়তেছে, নামাজ নিয়ে দৌড়তেছে, নামাজের কথা বলতেছে, তো এই নামাজ তো আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাত্রিতে। আমরা তো নামাজও পেয়েছি মেরাজে। এই কারণে আমরা যে নবীর মেরাজের মাধ্যমে নামাজ পেয়েছি, আমরা নামাজ পড়ি, সাথে সাথে নবীর মেরাজকে আমরা মানি। আল্লাহু জাল্লা মজদুহু আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।